নওপাড়া বাজার এখান থেকে 2 কিলোমিটার দূরে এবং সারদাপল্লী পেট্রোল পাম্প যেটা তার পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে আছি। তো দাদার কিন্তু আজকে আমরা এসেছিলাম আইডি দেওয়ার জন্য। একদম সম্পূর্ণ নতুন দোকান, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু রং করা হয়নি। তো কতদিন হয়েছে এই ঘরটা করা হয়েছে? 2 মাস হলো। 2 মাস হয়েছে দোকান ঘরটা। তো এখনো তো পুরোপুরি রেডি হয়নি? না না না, এখনো কতদিন লাগবে রেডি হতে? এখনো 1 মাস মোটামুটি পক্ষে। আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে কিন্তু আমরা মেন রোডের একদম পাশে রয়েছি, আপনারা দেখতেই পারবেন মেন রোডের কিন্তু একদম পাশে। তার জন্য ক্রমাগত কিন্তু এখানে গাড়ি আসা যাওয়া লেগেই রয়েছে, তার জন্য কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছেন। তো এই যে দোকানটা খুলেছো, তা আগের থেকে আইডি নিলা কেন? এখনো তো তোমার দোকান চালুই হয়নি। আইডি নিলাম কেন, একটু দেখবো কাজটা কীভাবে হয়। আচ্ছা, সেই কারণে আগের থেকে গ্রাহককে যাতে পুরোপুরি সুবিধাটা পরিষেবাটা দিতে পারি, সঠিক সুবিধা দিতে পারি, তার জন্য যাতে কোনো ভুল না হয় সেই কারণে। তো এর আগে তুমি কি করতে? এর আগে আমি পড়াশোনা করি, আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, বিটেক থার্ড ইয়ারে পড়ছে দাদা। আচ্ছা, তা এই তোমার হচ্ছে দোকান খোলার উদ্দেশ্য কি রয়েছে? দোকান খোলার উদ্দেশ্য ঘরে থাকবো বসে, তো যদি কিছু আর্নিং করা যায়। আচ্ছা, আর এই দোকানটার ভাড়া কত দিতে হবে? ভাড়া না, আমাদের এই দোকানে। ও, তোমাদের নিজস্ব? হ্যাঁ, নিজস্ব দোকান। আচ্ছা, মানে তোমাদের নিজস্ব জায়গার উপরে এই দোকানটা? হ্যাঁ। আচ্ছা দাদা, কিন্তু এটা খুবই সুবিধা, একদম রোডের পাশে কিন্তু, এবং এটা কিন্তু টোটালি বলতে গেলে মানে আশেপাশে দোকান কেমন রয়েছে ইন্টারনেটে? দোকান ইন্টারনেটের বলতে 2 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে। ও আচ্ছা, মানে অনেক গায়ে গায়ে নেই? না 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 না, গায়ে গায়ে নেই। আর তোমার পাশে একটা স্কুলও রয়েছে বললে? আমার পাশে একটা। সেক্ষেত্রে প্রাইমারি স্কুলের নাম কি? সারদাপল্লী প্রাইমারি স্কুল। সারদাপল্লী প্রাইমারি স্কুল। তো সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেটের দোকানে তোমার অনেক কিছু প্রজেক্টের কাজ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তুমি পেতে পারো, বুঝলে? বাচ্চা কাচ্চা বিভিন্ন রকম জেরক্স থাকে, তো সেইগুলো পেয়ে যাবা। যাই হোক, শুরু করছো এই মুহূর্তে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজ শুরু করবা। প্রচুর এই মার্কেটে ফ্রডাররা রয়েছে কিন্তু, যেহেতু তোমার রাস্তার ধারে দোকান, বিভিন্ন অজানা লোক আসবে, বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করবে, কারোর ফ্রডের টাকা তোমার মাধ্যমে ক্যাশ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেইগুলো থেকে কিন্তু সাবধানে বুঝে কাজ করবা, এটাই অবশ্যই। আর এই মুহূর্তে আজকে আমি ভিডিও করছি, তো দাদার কিন্তু বলছে আমার দোকান এখনও রেডি হয়নি, তো ভিডিও করার দরকার নেই। তারপরেও কিন্তু আমি ভিডিওটা করছি এই কারণে, যারা নতুন দোকান শুরু করছেন বা করবেন ভাবছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই থাকছে। তো দাদার পরিচয় জেনে নিলাম, আমরা কোন লোকেশনে আছি জেনে নিলাম। তো এখন আমরা একটা জিনিস আলোচনা করবো, যারা ভাবছেন নতুন দোকান খুলবেন। দেখুন, প্রত্যেকটা ব্যবসাতেই কিন্তু কম্পিটিটর বা কম্পিটিশান থাকে, যেরকম কম্পিটিটর থাকে সেরকম কম্পিটিশানও থাকে। তো সেক্ষেত্রে আপনারা যারা ভাবছেন এই ব্যবসায় আসবেন, তো আগে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে যেই জায়গাটায় দোকান করবেন সেটা কোন লোকেশানে রয়েছে, কেমন চলতে পারে না পারে, এগুলো কিন্তু আগের থেকে বুঝে নিতে হবে। তারপরে আপনি একটা ইনভেস্টমেন্ট করুন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপনি একটা লাভের আশা করতে পারেন। যেখানে সেখানে দোকান করে বসলেন চলবে, কিন্তু সেই যেভাবে চলবে তাতে কিন্তু ইনকাম বেশি হবে না, আর ইনকাম বেশি না হলে আপনাকে দোকান কিন্তু শেষে বন্ধ করেই দিতে হবে। তাই যে কোনো জায়গাতে দোকান করার আগে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে দোকানটা করতে হবে। এটা গেল যে দোকান কোথায় করবেন। দ্বিতীয় বিষয়, যে আপনি দোকান করে বসলেন, আপনি কি কি সার্ভিস দিতে পারবেন। দেখুন, আমাদের এই যে দাদা যে দোকানটা খুলে বসেছে, দোকানের নাম কি রেখেছো? সাইবার প্ল্যানেট। সাইবার প্ল্যানেট দোকানের নাম রেখেছে। তো এখানে কি কি কাজ করার তোমার মেন উদ্দেশ্য আছে? ফর্ম ফিল আপ, আচ্ছা, জেরক্স, বাকি যাবতীয় কাজ হয়, টাকা তোলা। তার মানে এখানে টাকা পয়সা তোলার কাজ, সমস্ত কিছু ফর্ম ফিল আপ থেকে, মানে অনলাইনে যাবতীয় কাজ। পাশাপাশি বিভিন্ন প্রোডাক্ট তুলতে পারো, ইলেকট্রনিক জিনিস যেগুলো হতে পারে, হেডফোন তুলতে পারো যেগুলোতে বিক্রি করলে ভালো লাভ থাকে। তো ইলেকট্রনিক প্রোডাক্ট, ফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজ তুলতে পারো, এগুলো তুললে কিন্তু দোকানটা তোমার সেজে উঠবে। তো রং করছো কবে দোকান? রং করবো 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের ভেতরে। আর দোকান স্টার্ট করার ইচ্ছা কত দিনের মধ্যে আছে? দোকান তো এই ডেস্কটা বানানো হলে স্টার্ট করে দেবো। আচ্ছা, আর রং ঠং মানে টোটাল করে পুরো সেট আপ করে কতদিন হতে পারে? মোটামুটি 15-20 দিন, মানে 1 মাস লেগেই যায়। হ্যাঁ, 1 মাস লেগে। মানে টোটালি কিন্তু এখনও রেডি হতে দাদার 1 মাস লেগে যাবে। তার আগে কিন্তু উনি আইডি নিয়ে নিচ্ছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো।
যারা ভাবছেন যে এই ব্যবসায় নামবেন বা নামতে পারেন ভবিষ্যতে, তো সেক্ষেত্রে আগে থেকে আইডি নিয়ে আপনারা কিন্তু নিজেরাও প্র্যাকটিস করতে পারেন যে আপনি কাস্টমার এলে কীভাবে পরিষেবা তাকে দিতে পারবেন। কারণ দেখুন, একটা যখন আপনি পরীক্ষায় এক্সাম দিতে যান তার আগেও কিন্তু আপনি প্রিপারেশান করে নেন বা পড়াশোনা করে তবেই কিন্তু এক্সাম দিতে যান। এই নয় যে কালকে এক্সাম আপনি চলে গেলেন পরীক্ষা দিতে, আগের থেকে প্রিপারেশন হন। সেরকমই বিষয়, কাস্টমারকে আপনি একটা গুরুত্বপূর্ণ সার্ভিস দিচ্ছেন, তার আগে কিন্তু নিজেকে জানা দরকার সঠিক সার্ভিসটা কাস্টমারকে দিতে পারবেন কিনা, না হলে কিন্তু ভুল সার্ভিস বা ভুল কিছু করে বসলে কাস্টমার কিন্তু আর আসবে না, এবং সে গিয়ে আরও 5টা কাস্টমারকে কিন্তু নষ্ট করে দেবে, বলবে ওই দোকানে যাস না, ও কাজ পারে না, আমার কাজটা খারাপ করে দিয়েছে, এই হয়নি অমুক হয়নি। এটাই হলো বিষয়, যে কোনো কাজ করার আগে নিজেকে আগে জানতে হবে, কিন্তু তারপরে কাজ করতে হবে। যে কোনো ফর্ম ফিল আপ করার আগে একবার নিজেকে দেখে নিতে হবে, কিন্তু একবার দুবার তারপরে করা উচিত। তো এই মুহূর্তে কিন্তু দাদাকে আমরা এইপিএসে টাকা তোলার আইডি, মানে বিভিন্ন ব্যাংকের টাকা তোলার আইডি যেটা এইপিএস আইডি রয়েছে, সেটা কিন্তু আমরা দাদাকে দিয়ে দিয়েছি। পাশাপাশি মেন্টেশন থার্মাল প্রিন্টার দাদা আমাদের কাছে গেছিলো, নিয়ে এসছে। মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দেখতেই পাচ্ছেন L1, যেটা সবচেয়ে কম প্রাইসে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন। এছাড়াও মেন্টেশনেও কিন্তু অনেক কম প্রাইসে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন রিচার্জের আইডি, প্যানের আইডি দাদাকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। সেগুলো কিন্তু এক এক করে তুমি দেখতে শুরু করো আইডিগুলো কীভাবে, কারণ 1 মাসের পরে কিন্তু তোমাকে দোকান চালু করতে হবে, এটা কিন্তু ভেবে নিতে হবে। তো যে ভাবছেন যে নতুন দোকান শুরু করবেন এই দাদার মতো, যে তো আমার সাথে তোমার পরিচয় হলো কি করে? ফোনে মানে ইউটিউব থেকে? আচ্ছা, তো ভিডিও দেখে কিন্তু তুমি আমার অফিসে চলে গেছিলে? না আমি কন্ট্যাক্ট করলাম আপনাকে। আচ্ছা, মানে জয়দেব বাবু কল ধরেছিলেন? আচ্ছা, তারপরে গেলাম আপনাদের। আচ্ছা, আর যাওয়ার আগে কি আমাদেরকে বলে গেছিলে যখন গেছিলে? না ওটা বলে যাওয়া হয়নি। এইটাই আমি সবাইকে বলি, যাওয়ার আগে কিন্তু আমাদেরকে জেনে নেবেন যে আমাদের অফিস খোলা আছে কিনা। শুধু লোকেশন আমাদের দিয়ে আছে, ধরলেন চলে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন যে আমরা অফিসে নেই বা অফিস বন্ধ রয়েছে। তাই অবশ্যই বলবো, যাওয়ার আগে অন্তত আগের দিন বা 2 দিন আগে আমাদেরকে জানাবেন যে আমরা 2 দিন পরে বা কালকে দাদা যাচ্ছি, আপনি কি অফিস কি আপনার খোলা থাকবে? অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন, দাদার মতো হুট করে চলে যাবেন না, অবশ্যই জানিয়ে যাবেন। সব সময় আমাদের খোলা রয়েছে, রবিবার বাদে আপনি যখন ইচ্ছা যেতে পারেন, তবে জানিয়ে যাবেন, এটাই রিকোয়েস্ট। তো তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কি মানে অন্য কোনো কাজ টাজ বা কিছু করছো? হ্যাঁ, এখন কি কাজ করছো? এখন পড়াশোনা কন্টিনিউ করছো? 3rd ইয়ার কতদিনে কমপ্লিট হচ্ছে তোমার? আমার 4 বছরে কোর্স 4th ইয়ার আছে আমার। 4 বছরে? এটা ক বছর চলছে? এটা 3 বছর চলছে। 3 বছর, এখনো 1 বছর আছে। এখনো 1 বছর। দোকান কি করে চালাবা তুমি? দোকান কি করে চালাবো, কলেজ থেকে ফিরে তখন দোকান খুলবো, আর বাকি টাইমে মানে মা বাবা বোন যেই থাকুক না কেন অপারেট করে দেবো। আচ্ছা, মেন হচ্ছে তুমি সন্ধ্যার পরে কন্টিনিউ থাকতে পারবে দোকানে, সেই উদ্দেশ্যেই খুলছো? হ্যাঁ। তো ভালো, যারা কলেজে পড়াশোনা করছে দাদার মতো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারাও এরকম ছোটোখাটো কাজ করে নিজের পার ডে 100-200 টাকা একটা ইনকাম কিন্তু আপনি জেনারেট করতেই পারেন। তো এই দোকান খুলে বসলে যে কোনো সবার প্রথমে যে কাস্টমার আসবে সেটা হলো রিচার্জের। তো রিচার্জ করে কিন্তু আপনি যদি ভালো রিচার্জ হয় 2-3 হাজার টাকার পার ডে, সেক্ষেত্রে কিন্তু 40-50 টাকা আপনি সেখান থেকে অনায়াসে ইনকাম আপনার এসে যাবে। পাশাপাশি বিভিন্ন ফর্ম ফিল আপ, জেরক্স, এগুলো থেকেও কিন্তু আরও 50 টাকা আমি ধরে নিলাম এসে যাবে। এছাড়াও আপনি যদি পার ডে একটা করে প্যান কার্ড করেন, দেখা যাচ্ছে সেই প্যান কার্ডে আপনার খরচ আসছে 107 টাকা বা 10 টাকা ধরলাম, এবং আপনি কাস্টমারের কাছ থেকে 150 টাকা বা 200 টাকা চার্জ করছেন, তাহলে একটা প্যান কার্ডে কিন্তু আপনার 80 টাকা থেকে গেল। তো পার ডে একটা প্যান কার্ড বা 2টো প্যান কার্ড এরকম হয়েই যায়। সেক্ষেত্রে আপনি প্যান কার্ড করলেও কিন্তু সেখান থেকে একটা ভালো ইনকাম, পাশাপাশি আদার্স কোনো ইলেকট্রনিক জিনিস রাখলে, তো সেক্ষেত্রে কিন্তু একটা হিসাব করলে কিন্তু আপনি পার ডে 300, 400, 500 টাকার উপরেও ইনকাম করতে পারেন, পুরোপুরি সময় না দিয়ে, অর্থাৎ ফুল টাইম না দিয়ে পার্ট টাইম করেও কিন্তু আপনি এই ব্যবসা করতে পারেন, নিজের ব্যবসা নিজে ইচ্ছা মতো করতে পারেন। তাই যারা নতুন এই ব্যবসাতে নামছেন তারা কিন্তু আমাদের কাছে একটা কম্বো অফার পেয়ে যাবেন অনেক কম প্রাইসে, যেখানে আইডি থেকে শুরু করে ডিভাইস সমস্ত কিছু থাকবে। তো কম্বো অফার নিতে হলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আপনারা সিঙ্গেল ডিভাইস, মান্ত্রা, মরফো, L1 যে কোনো ডিভাইস কিন্তু আমাদের কাছ থেকে সহজে পেয়ে যাবেন। তাই যারা এই লাইনে আসছেন অবশ্যই বলবো ভাবনা চিন্তা করে আসুন, কারণ প্রত্যেকটা ব্যবসা, শুধু এই ব্যবসা না, প্রত্যেকটা ব্যবসাতে কিন্তু কম্পিটিশন, সেই কম্পিটিশনে আপনাকেও কিন্তু টিকে থাকতে হবে। তাই কিভাবে ব্যবসা করবেন অবশ্যই এটা জেনে শুনে তারপরেই নামবেন। তো দাদা, ভালো লাগলো তোমার এখানে এসে। তো আমি কিন্তু আরামঘাটাতে এই মুহূর্তে রয়েছি। তো দাদার অতনুদার কিন্তু দোকানে, যেটা এখনও কিন্তু চালু হয়নি, উনি কিন্তু চালু করছে। তো বলো কেমন লাগছে? খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হবে। আর যে দোকান খুলছো কেমন এক্সাইটেড? তো খুবই।
কাস্টমার রেসপন্স, এই যে খুলে বসেছো, কাস্টমার রেসপন্স হচ্ছে কোনো যে কি ব্যাপার? এখনো আচ্ছা আচ্ছা, মানে শাটারই তো হলো না এখনো? না না না, এখনো আচ্ছা, না জিনিসপত্রগুলো রাখা আছে তো? জিনিসপত্র আজই আনলাম। ও আজকেই নিয়ে এসছো? আচ্ছা, আপনি যে আসবেন তাই। আচ্ছা আচ্ছা, ফিজিক্যালে ভেরিফাই আসবো বলে তাই জন্য। আচ্ছা, আমি ফিজিক্যালে এসেছি বলে উনি কিন্তু নিয়ে বসেছেন, এটা হলো বিষয়। যাই হোক, ঠিক আছে, কাজ শুরু করো। অনেক সমস্যা হবে, অনেক রকম কাস্টমারকে, সেইগুলো থেকে তোমাকে মোকাবিলা করতে হবে, ঠিক আছে? কাজ করতে করতে বোঝা যায়, আমাদেরকে দেখে হয়তো একটু আন্দাজ পেতে পারো যে কী ধরনের সমস্যা হতে পারে, কিন্তু নিজের অভিজ্ঞতা অন্যরকম হয় যখন কাস্টমার হ্যান্ডেল করবা। যাই হোক, একটু নোটিশ ঝুলিয়ে রেখো, কিছু রুলস রেখো, যে রুলসগুলো সবাইকে মানতে হবে। আর রাস্তার ধারে দোকান, আগে টাকা নিবা তারপরে কাজ করবা, এগুলো মেনে চললে অনেকটা কিন্তু কম তুমি সমস্যার মধ্যে পড়তে পারো, কিন্তু সমস্যা হবে, এটা হলো বিষয়। যাই হোক, চলো তাহলে আজকের জন্য এটুকুই। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।